এটা বোঝানোর মতো কোনো ভাষা না। দিচ্ছে যেহেতু এটা সবারই একটা উপকার। অনেক দরিদ্র মানুষ আছে, যে অনেক মানুষ আছে চলতে পারে না, অনেক গৃহী মা বোনরা আছে, অনেক জন আছে চলতে পারে না। ওদের জন্য এটা অনেক ভালো হয়েছে, যেমন আমরা কাজ করে খাই, আমগুলোর জন্য অনেক ভালো হয়েছে এটা। 2500 টাকা এটা কিন্তু বেশি অ্যামাউন্ট না, তাও এটা আমাদের কাছে অনেক বড় কিছু পাওয়া। কার্ডটা পেয়েছি, কার্ডের জন্য অনেক ভালো হয়েছে। আমি চাই বাংলাদেশের সরকার গরিবের জন্য আরো অনেক কিছু করুক, ঠিক আছে, দুর্নীতি অত্যাচারী এগুলা সবকিছু সরাই ফেলুক, তাহলে আমাদের গরিব মানুষ অনেক ভাবে সুন্দর করে চলতে পারবে। ঠিক আছে, বাস্তবে গরিবের পাশে সবাই সুন্দর করে দাঁড়াক, এটাই চাই। এর আগে তো ওই যে আওয়ামী লীগ ছিল, ঠিক আছে, অনেক অত্যাচারী হয়েছে, অনেক কিছু করছে, গরিব মানুষ পায় নাই, খাওয়া দাওয়া করে নাই। তারপরে যারা ইয়া করছে তাদের লোকেরই তারা দিছে, কিন্তু তারেক জিয়া এটা সবার জন্যই করছে, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। ঈদের আগে কার্ড পেয়েছি, ঠিক আছে, ওই টাকাটা দিয়া ইফতারি কিনবো, এরপরে একটু বাচ্চা ফোলা পাইলে একটু লেখাপড়া আছে, কাপড় চোপড় কিনে দিব। আসলে এর আগে যে সরকার ছিল সেই সরকার একটা একটা কার্ডের ব্যবস্থা করেছিল গরিবদের জন্য। এটা অ্যাকচুয়ালি সব গরিবরা পায়নি। বেশিরভাগই দেখা যায় উপরস্থলের মানুষ যারা, তারা হয়তো বা মানে ওদের কাছ থেকে শুনেছি ওরা নাকি এটা নিয়ে নিয়েছে, গরিবের হকটা ওরা পুরোপুরি পায়নি। এখন যেহেতু আমাদের নতুন যে সরকার এসেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমান, উনি একটা আশ্বাস দিয়েছে যে আমাদেরকে ফ্যামিলি কার্ড দিবে, যাদের ঘর বাড়ি কিছুই নেই, যারা নিম্ন স্তরের মানুষ তাদের জন্য একটা আশ্বাস দিয়েছে, ফ্যামিলি কার্ড দিবে। আবার হুজুর যারা মজেম তাদের জন্য একটা কার্ড দিবে 14 তারিখে, যেটা উদ্বোধন করবে। আশা করি 21 দিনের মাথায়, সরকার গঠন 21 দিনের মাথায় উনি অলরেডি, আজকে আপনার পিছনেই দেখতে পাচ্ছেন, উনি অলরেডি বিতরণ করা শুরু করে দিয়েছে। এখানে উদ্বোধন হবে, তারপরে থেকে তারপরে থেকে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে চলে যাবে। আশা করি সবাই পেয়ে যাবে ইনশাল্লাহ, এটা মিস হবে না, এটা ভুয়া কোনো কার্ড না।